বন্ধুরা, এই যে দেখুন এক নতুন ধরনের পটিং মিডিয়া, যেটা আমরা ব্যবহার করব এক বিশেষ ধরনের ফুল গাছ লাগানোর জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কয়েকটি ফুলের গাছ রয়েছে। এই যে দেখুন 3টি ফুলের গাছ। এই 3টি ফুল গাছ সম্পর্কে আপনারা কতটা অবগত জানি না। এদের ফুলের কালার দেখুন, আর এই ফুলগুলো দেখতে দেখুন অনেকটা গোলাপ ফুলের মতোই। এই দিকে দেখুন, এই যে ছোট্ট গাছটি, এই গাছটিতে কুড়ি রয়েছে, ফুল এখনও ফোটেনি, হালকা গোলাপি রঙের। এই যে ফুলের গাছটি রয়েছে, এখানে দেখুন লাল রঙের ফুল, যদিও ফুলটি শুকিয়ে গেছে। এটা হচ্ছে অ্যাজেলিয়া ফুলের গাছ। মূলত পাহাড়ি অঞ্চলে এই ফুলের চাষ হয়, যেখানে মাটিতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে, হিউমাস মাটি, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, গাছের পাতা মাটিতে পড়ে পচে প্রায় 1 থেকে 2 ইঞ্চি পুরু একটা হিউমাসের স্তর তৈরি হয়। সেই মাটিতেই এই গাছ হয় এবং মূলত ছায়া শীতল একটু জায়গাতেই এই গাছ ভালো হয়। গত বছর এই যে অ্যাজেলিয়া ফুলের গাছটি রয়েছে, এর উপরে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। আর আজকে এই গাছটির আমি রিপোর্ট করব, আর তার সঙ্গে সঙ্গে এই দুটি গাছের প্রতিস্থাপন করব। এগুলো আমি আমাদের স্থানীয় নার্সারি থেকে সংগ্রহ করেছি। আর এই গাছটি গত বছর লাগানোর পর আমার খুবই ইচ্ছা জেগেছিল যে আরও কয়েকটি অ্যাজেলিয়া ফুলের গাছ আমি নিয়ে আসব এবং সেই গাছ সম্পর্কে আপনাদের বলবো, আর ফুল ফুটলে সেই ফুলগুলো আপনাদের আমি দেখাবো। বন্ধুরা, চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা আপনাদের ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগান, যেমন গোলাপ গাছ, জবা গাছ, এছাড়া যেমন এডেনিয়াম গাছ, এছাড়া যেমন বোগেনভিলিয়া গাছ, এরকম বিভিন্ন ধরনের ফুলের গাছ। আর এই শীতের সময় বেশ কিছু মরশুমি গাছ, যেমন পিটুনিয়া থেকে শুরু করে এছাড়া আরও যে সমস্ত শীতের ফুলের গাছগুলো রয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনারা আপনাদের ছাদ বাগানে লাগিয়েছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো এক অত্যন্ত সুন্দর ফুলের গাছ, যে গাছ আপনারা একটু যত্ন পরিচর্যা করলেই আপনাদের ছাদ বাগানে এই গাছ থেকে প্রচুর ফুল পেতে পারেন। আর এই ফুলের গাছ থাকলে আপনাদের ছাদ বাগানের রূপ পাল্টে যাবে। এখন এর পরিচর্যা কেমন হবে, এর জন্য কেমন ধরনের পটিং মিডিয়া আপনাদের তৈরি করতে হবে, সেই সম্পর্কেও আজকে আলোচনা করব। এই যে দেখুন পটিং মিডিয়া, এটা কিন্তু মাটি নয়। আর এই গাছ যদি আপনারা মাটিতে লাগান তাহলে এই গাছ মারা যাবে। এই গাছের আদর্শ পটিং মিডিয়া পাতা পচা সার। এছাড়া আপনারা এর সঙ্গে পিট মস বা পাতা পচা সারের পরিবর্তে আপনারা পিট মস ব্যবহার করতে পারেন। আর এই পাতা পচা সার আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। গত বছর শীত শেষ হওয়ার পর আমি এই পাতাগুলো সংগ্রহ করে তারপর ওএসডি কম্পোজার দিয়ে বস্তার মধ্যে রেখে আমি এই মিডিয়াটি তৈরি করেছি। দেখুন কি সুন্দর হালকা মিডিয়া তৈরি হয়েছে। আর এই মিডিয়াতেই অ্যাজেলিয়া গাছ হয়। যদি অ্যাজেলিয়া গাছকে আমরা মাটিতে প্রতিস্থাপন করি তাহলে সেই গাছ মারা যাবে। এখানে দেখুন এই যে গাছটি, এটিকে আমি টব থেকে বার করে নিচ্ছি। সেই সময় আমার কাছে বেশি পাতা পচা সার ছিল না, তাই আমি কিছু পরিমাণ ভার্মি কম্পোস্ট এবং তার সঙ্গে কিছু পাতা পচা সারকে যুক্ত করে তারপরে এই গাছটাকে আমি প্রতিস্থাপন করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো গাছটা মারা যাবে, যে সুন্দরভাবে গাছটা বেঁচে রয়েছে, কারণ পটিং মিডিয়াটা ঠিকঠাক তৈরি হয়েছিল এবং সময় মতো আমি যত্ন পরিচর্যা করে গেছি। আর এই গাছে দেখুন এই সময়েও প্রচুর ফুল আসছে। যদি আপনারা ঠিকমতো যত্ন পরিচর্যা করতে পারেন তাহলে শীতকাল ছাড়াও গরমের সময় এই গাছ থেকে আপনারা ফুল পেতে পারেন। সেক্ষেত্রে কী কী যত্ন পরিচর্যা আপনাদের করতে হবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। এই গাছের গ্রোথ খুব ধীর গতিতে হয়। আমি যতটা সম্ভব এই কোকোপিটটাকে এখান থেকে আমি ছাড়িয়ে আলাদা করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এটাকে আমি নতুন করে প্রতিস্থাপন করব। আর আমার পাতা পচা সার অলরেডি তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই গাছের গোড়া থেকে যতটা সম্ভব কোকোপিট এবং পুরনো যে পাতা পচা সার ছিল সেটাকে আমি আলাদা করে দিয়েছি। শিকড় খানিকটা বেরিয়ে এসেছে। এই অবস্থায় আর এই গাছটা থেকে আমি পটিং মিডিয়াগুলোকে আলাদা করব না। বন্ধুরা, এছাড়াও এই গাছের যত্ন পরিচর্যা সম্পর্কে কয়েকটি কথা আপনাদের বলি। এই গাছ মূলত একটু ছায়া শীতল জায়গাতে হয়, যেখানে সূর্যের কড়া রোদ পড়ে না সেরকম জায়গায়। আপনাদের ছাদ বাগানে যখন এই গাছগুলো আপনারা রাখবেন কোনো বড় গাছের পাশে, কিংবা আপনাদের যদি শেড থাকে সেমি শেডে, আপনারা এই গাছগুলো রাখলে সারা বছরে এই গাছ থেকে আপনারা ফুল পেতে পারেন। আর এই গাছে মূলত ফুল বেশি ফোটে এই শীতের সময়, এবং শীত শেষ হয়ে যাওয়ার পর
বসন্তকালে এই গাছে এমনিতে কোনো সমস্যা নেই, ফাঙ্গাসের কিছু সমস্যা রয়েছে। তাই যখনই আপনারা বিভিন্ন গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখন এই গাছেও সময় মতো ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে। কীটপতঙ্গের সেরকম আক্রমণ নেই, কিন্তু অনেক সময় থ্রিপসের আক্রমণ আমরা দেখতে পেয়েছি। তাই আপনারা এই থ্রিপস দূর করার জন্য যে সমস্ত বায়োপেস্টিসাইড ব্যবহার হয়, যেমন কাকা আপনারা মাঝে মাঝে স্প্রে করতে পারেন, মাঝে মাঝে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন, মাঝে মাঝে আপনারা থিটা বলে যে কীটনাশকটি রয়েছে সেটাও স্প্রে করতে পারেন। এছাড়া এই গাছের আরেকটা সমস্যা, সেটা হলো পাতা অনেক সময় সাদা হয়ে যাওয়া। এই মুহূর্তে সেই সমস্যা আমার গাছে নেই, কিন্তু আপনাদের আমি বলে দিই, এই যে পাতাগুলো এগুলো দেখবেন অনেক সময় সাদা সাদা স্পট হয়ে যাবে। এটা কিন্তু কোনো ছত্রাকের আক্রমণ নয়, এটা মূলত আয়রনের অভাব। এই গাছে সবচাইতে বেশি যে পুষ্টিমৌলটির প্রয়োজন হয় সেটি হলো আয়রন। আয়রনের ডেফিসিয়েন্সি দূর করার জন্য যে সমস্ত চিলেটেড আয়রনগুলো স্প্রের আকারে পাওয়া যায় সেগুলো আপনারা প্রতি লিটার জলে 1/2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন। এছাড়া আমি যেটা করি সেটা আপনাদের বলি, আমি মাঝে মাঝে এই গাছে সিউইড গ্রেনিউল প্রয়োগ করে থাকি। আবার অনেক সময় সিউইড এক্সট্রাক্ট লিকুইড আকারে যেটা পাওয়া যায় সেটাকে প্রতি লিটার জলে 2 ml মিশিয়ে আমি গাছের গোড়াও প্রয়োগ করে থাকি। তাই এই গাছ প্রতিস্থাপনের সময় এবং মাঝে মাঝেই আপনাদের সিউইড এক্সট্রাক্ট স্প্রে করতে হবে বা সিউইড গ্রেনিউল গাছের গোড়ায় দিতে হবে। এছাড়া এই গাছে যেমন আপনারা শিংকুচি, এছাড়া যেমন হাড়ের গুঁড়ো, এছাড়া যেমন বিভিন্ন ধরনের যে লিকুইড ফার্টিলাইজারগুলো হয়, যেমন পাতলা করে খোলপোচা জল আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া এই গাছে মাঝে মাঝেই ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা এপসম সল্ট বলি, প্রতি লিটার জলে 1 চামচ এপসম সল্ট মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন অথবা স্প্রে করতে পারেন। এই কাজগুলো যদি আপনারা করে যান তাহলে এই গাছ থেকে পর্যাপ্ত ফুল আপনারা পাবেন। আর বর্ষার সময় আপনাদের একটা বিশেষ সতর্কতা নিতে হবে, যাতে এই গাছে জল না জমে যায় সেই দিকটা আপনাদের দেখতে হবে। যদিও এই পাতা পচা সার, এই সারটা অত্যন্ত হালকা হয়, আর এটাকে আমি তৈরি করে নিয়েছি পাতা পচা সারের সঙ্গে আরও বেশ কিছু জৈব বস্তু মিশিয়ে নিয়েছি। যেমন এর সঙ্গে আমি যুক্ত করেছি হাড়ের গুঁড়ো, এবং হাড়ের গুঁড়ো হিসাবে আমি স্টিম বোন মিল এখানে ব্যবহার করেছি। এছাড়া শিংকুচি, এছাড়া লেদার মিল, এছাড়া ভার্মি কম্পোস্ট, এগুলো মিশিয়ে এবং তার সঙ্গে কিছু পরিমাণ সর্ষের খোল, কিছু পরিমাণ নিম খোল এবং কিছু পরিমাণ বাদাম খোল, এইভাবে একসঙ্গে মিশিয়ে আমি এই মিডিয়াটা তৈরি করেছি। দেখুন কি সুন্দর মিডিয়াটা তৈরি হয়েছে, আর পাতাগুলো কি সুন্দরভাবে ডিকম্পোজ হয়ে গেছে। মিডিয়াটা যদি এইভাবে আপনারা তৈরি করেন তাহলে এই গাছ মারা যাবে না, এই গাছ থেকে আপনারা সারা বছরই ফুল পেতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো এই গাছগুলো আমি কিভাবে প্রতিস্থাপন করছি, এবং তারপরে কিছু কিছু যে পরবর্তী যত্ন পরিচর্যা সেগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। বড় এজেলিয়া গাছটি রয়েছে বাই কালারের, এটাকে আমি রিপোর্ট করব। তার জন্য এই যে দেখুন, এই ধরনের একটা আমি টব নিয়ে নিয়েছি। এটা একটু বড় সাইজের টব। এই টবে গাছটা যাতে আরও 2 বছর থাকে তার জন্য আমি এই ধরনের টব নির্বাচন করেছি। নিচে ড্রেনেজ সিস্টেম করে দিয়েছি। চেপে চেপে আমি পাতা পচা সার এবং তার সঙ্গে বিভিন্ন জৈব বস্তু দিয়ে তৈরি এই যে পটিং মিডিয়া, এটাকে এখানে এইভাবে আমি দিয়ে দেবো। এরপর যেভাবে আপনারা গাছ প্রতিস্থাপন করেন, মাঝ বরাবর বসিয়ে এইভাবে আমরা একে প্রতিস্থাপন করে দেব। এই দুটো গাছকে এই ধরনের টবে আমি প্রতিস্থাপন করব। এটাতে 1 বছর রাখার পর এই ধরনের বড় টবে পরবর্তী সময় আমি প্রতিস্থাপন করব। এই দুটো গাছকে নতুন করে এই টবে লাগালাম, আর এটাকে আমি রিপোর্টিং করলাম। আর কয়েকটা কথা আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। এই গাছের পটিং মিডিয়ার পিএইচ সর্বদাই কম হতে হয়। এমনিতে পাতা পচা সারের, যেটাকে আমরা হিউমাস মাটি বলি, তার পিএইচ 4.5 থেকে 5.5-এর মধ্যে থাকে। তাই মাঝে মাঝে আমাদের এই গাছের পিএইচ একটু চেক করে নিতে হবে। সেক্ষেত্রে যদি আপনাদের কাছে পিএইচ মিটার থাকে, সেই পিএইচ মিটার দিয়ে আপনারা এই পটিং মিডিয়ার পিএইচটা একবার করে পরীক্ষা করে নেবেন। আর তা যদি না থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনারা মাঝে মাঝে এই গাছে অল্প পরিমাণ ভিনিগার 2.5 ml প্রতি লিটার জলে গুলে
গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটা মাসে যদি আপনারা একবার দেন তাহলেই যথেষ্ট, বা 2 মাস ছাড়া একবার দিলেও হবে। এছাড়া আপনারা এর পরিবর্তে ফিটকিরি ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 2 গ্রামের মতো ফিটকিরি গুলে সেই জল এই গাছের গোড়ায় আপনারা প্রয়োগ করলে প্রচুর ফুল পাবেন। তাই এই কয়েকটি পরিচর্যা, তার সঙ্গে সঙ্গে এই গাছের জল খুব কম পরিমাণেই লাগবে, কারণ এই মিডিয়াটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মিডিয়ার জল ধরে রাখার ক্ষমতা রয়েছে। আর প্রতিস্থাপনের পর আমি 2টি সার এখানে ব্যবহার করব। একটি হিউমিক অ্যাসিড, যা গাছের গ্রোথ বাড়ায়, গাছের মূলের বৃদ্ধি ঘটায়, মাটির পিএইচকে ঠিক করে, গাছে অধিক পরিমাণে স্টোরেজ বাড়ায়, অর্থাৎ গাছ যাতে দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া পটিং মিডিয়াতে বায়ু চলাচলকে ত্বরান্বিত করে, এছাড়া গাছের সালোক সংশ্লেষের হারকে বাড়ায়। এছাড়া অনেক কাজ রয়েছে হিউমিক অ্যাসিডের। তাই অল্প পরিমাণ হিউমিক অ্যাসিড এখানে জাস্ট এইভাবে আমি ছড়িয়ে দেব। তারপর আগামীকাল সকালে এই গাছে আমি জল প্রয়োগ করব। সিউড গ্র্যানিউল ইফকো কোম্পানির, আমি আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি, এই গাছে সবসময় আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আর আমরা জানি যে সিউড গ্র্যানিউলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই কয়েকটি করে দানা এখানে এইভাবে আমি ছড়িয়ে দেব। আর এটা মাঝে মাঝে অন্তত 2 মাস ছাড়া একবার আপনাদের এই গাছে দিয়ে যেতে হবে। খুব বেশি সার এই গাছে লাগে না, শুধু পটিং মিডিয়াটা এই গাছের জন্য পাতা পচা সার। এটা আপনারা ব্যবহার করলেই এই গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফুল পাবেন, গাছ মারা যাবে না। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন অ্যাজেলিয়া ফুল গাছের উপর। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত বাগানি বন্ধু, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের উপকৃত করবেন। এই অনুরোধ রেখে নতুন বছর 2025-এর আরেকবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।